আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি সাদাব হোসেন, পড়াশোনা করেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা দিয়েছি এবং ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা দিব ইনশাআল্লাহ। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। শুরুতেই হচ্ছে বি4 বেসিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্যারিস অলিম্পিক 2024 নিয়ে। আপনারা সবাই জানেন যে পেট্রোবাংলা সহ বিভিন্ন পরীক্ষার রিটেনের ক্ষেত্রে প্যারিস অলিম্পিক এই পার্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেহেতু পেট্রোবাংলার পরীক্ষায় গতবার হচ্ছে ওয়ার্ল্ড টি20 বিশ্বকাপ সেটা নিয়ে একটা 5 মার্কের শর্ট নোট এসেছিল, যার কারণে আজকে আমরা হচ্ছে প্যারিস অলিম্পিক 2024 নিয়ে কয়েকটা তথ্য নিয়ে আলোচনা করব। তাহলে আসেন আমরা শুরু করি। প্রথমেই কয়েকটা কথা বলে নিই যে প্যারিস অলিম্পিক 2024 এটা হচ্ছে মাল্টি স্পোর্ট ইভেন্ট, অর্থাৎ এখানে কয়েক ধরনের খেলা হয়ে থাকে, যেটা হয়েছিল ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত। তাহলে কিছু ইনফরমেশন আমাদের জানা দরকার, তার মধ্যে এটা বিশেষ গুরুত্বপূর্ণ যে ইভেন্টটা হয়েছিল কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত। এরপরে মোটো কী ছিল, এটা হচ্ছে নট অনলি ফর রিটেন, এটা হচ্ছে বিশেষ করে এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। মোটোটা আমাদের মনে রাখতে হবে গেমস ওয়াইড ওপেন। মোটো হচ্ছে গেমস ওয়াইড ওপেন এবং এরপরে আমাদের দুই একটা ইনফরমেশন মনে রাখা দরকার, সেগুলো হচ্ছে যে কতগুলো নেশন পার্টিসিপেট করেছিল এই প্যারিস অলিম্পিক 2024-এ। তাহলে আমরা দেখতেছি যে নেশন ছিল ২০৪টা নেশন এখানে পার্টিসিপেট করেছে। তাদের মধ্যে থেকে অ্যাথলিটস ছিলেন কতজন? অ্যাথলিটস ছিলেন ১০,৭১৪ জন এবং এই ১০,৭১৪ জন অ্যাথলিটস পার্টিসিপেট করেছেন ৩২৯টি ইভেন্টে, অর্থাৎ ইভেন্ট ছিল ৩২৯টা। ১০,৭১৪ জন পার্টিসিপেন্ট ৩২৯টা ইভেন্টে পার্টিসিপেট করেছেন, যেখানে স্পোর্টস ছিল ৩২টা এবং ডিসিপ্লিন ছিল ৪৮টা। ৩২টা স্পোর্টসে ৪৮টা ডিসিপ্লিনে তারা পার্টিসিপেট করেছেন। এরপরে আর দুই একটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে যে এই সেরেমনিটা হচ্ছে কোথায় হয়েছে ও ওপেন করেছেন কে? ওপেন বাই হচ্ছে প্রেসিডেন্ট অফ ফ্রান্স ইম্যানুয়েল ম্যাক্রন এবং ক্লোজ করেছেন হচ্ছে প্রেসিডেন্ট আইওসি অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির যিনি সভাপতি থমাস ব্যাক, তিনি এই সেরেমনিটা ক্লোজ করেছেন। এরপরে এই প্যারিস অলিম্পিক 2024-এর ইনগ্রেশন যে সেরেমনি সেটা হয়েছে সিন নদীতে। আপনারা সবাই দেখেছেন হয়তো ভিডিওতে যে সিন নদীতে প্যারিস অলিম্পিক 2024-এর ইনগ্রেশন সেরেমনি হয়েছে। এরপরে দুইটা তথ্য যদি বলতে হয়, এই দুইটা তথ্য হচ্ছে এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে যে সামার অলিম্পিক নেক্সট কোথায় হবে এবং উইন্টার অলিম্পিক নেক্সট কোথায় হবে। তাহলে আমরা দেখতেছি এখানে লেখা যে সামার অলিম্পিক যেটা ২০২৮ সালে কোথায় হবে? লস অ্যাঞ্জেলেস ইউএসএতে। ঠিক আছে, ২০২৮ সালে সামার অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলেস ইউএসএতে এবং নেক্সট ওয়ান হচ্ছে উইন্টার অলিম্পিক্স। উইন্টার অলিম্পিক্স হবে ২০২৬ সালে মিলানো, ইটলিতে। ওকে, তাহলে ২০২৬ সালে উইন্টার অলিম্পিক্স হবে মিলানো, ইটলিতে। এই দুইটা ইনফরমেশন আমরা হচ্ছে এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসি যে বাংলাদেশ অলিম্পিকে কি করেছে আজ পর্যন্ত। বাংলাদেশের ছিল এটা ১১তম অ্যাপিয়ারেন্স এবং দুঃখের বিষয় এটাই যে আমরা এখনও কোনো মেডেল অর্জন করতে পারিনি। এই প্যারিস অলিম্পিক 2024-এ ফ্ল্যাগ বিয়ারার হিসেবে ছিলেন দুইজন, একজন সাগর ইসলাম এবং আরেকজন হচ্ছেন সোনিয়া খাতুন। তাহলে ফ্ল্যাগ বিয়ারার দুইজন, এটাও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ এর কোশ্চেন যে প্যারিস অলিম্পিকে ফ্ল্যাগ বিয়ারার কারা ছিলেন? সাগর ইসলাম এবং সোনিয়া খাতুন। নেক্সট হচ্ছে যে এই প্যারিস অলিম্পিক 2024-এ কারা কারা পার্টিসিপেট করেছেন বাংলাদেশ থেকে। তাহলে বাংলাদেশ থেকে পার্টিসিপেট করেছেন 5 জন, যাদের মধ্যে 4 জন মেল এবং 1 জন ফিমেল। তারা বিভিন্ন ক্যাটাগরিতে অর্থাৎ বিভিন্ন ইভেন্টে বিভিন্ন ডিসিপ্লিনে খেলেছেন। তার মধ্যে হচ্ছে আর্চারিতে খেলেছেন হচ্ছে সাগর ইসলাম, শুটিংয়ে ছিলেন রবিউল ইসলাম, সুইমিংয়ে ছিলেন 2 জন, একজন মেল এবং একজন ফিমেল। মেল ছিলেন সামিউল ইসলাম এবং ফিমেল ছিলেন সোনিয়া খাতুন। আর লাস্ট ওয়ান হচ্ছে স্প্রিন্টার, যিনি হচ্ছেন বাংলাদেশের দ্রুততম মানব, ফাস্টেস্ট পারসন ইন বাংলাদেশ, ইমরানুর রহমান। বর্তমানে ইমরানুর রহমান স্প্রিন্টারে পার্টিসিপেট করেছেন। এই মোট হচ্ছে 5 জন বাংলাদেশ থেকে পার্টিসিপেট করেছে প্যারিস অলিম্পিক 2024-এ, যার মধ্যে 4 জন মেল এবং 1 জন ফিমেল এবং তারা মোট 4টি ইভেন্টে পার্টিসিপেট করেছেন। আর এই পুরো প্যারিস অলিম্পিক 2024-এ হাইয়েস্ট মেডেল পেয়েছে ইউএসএ, মোট 126টি, যার মধ্যে 40টি গোল্ড।
হাইয়েস্ট মেডেল পেয়েছে 126টি ইউএসএ এবং 40টি গোল্ড, এবং 40টি গোল্ড হচ্ছে হাইয়েস্ট মেডেল ইউএসএ পক্ষ থেকে। এই ছিল আমাদের আজকে প্যারিস অলিম্পিক নিয়ে কয়েকটা তথ্য। এরপরে আগামী ভিডিওতে হয়তোবা আমি আরও অন্য আরেকটা টপিকস নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, এবং বিফোর বেসিকের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।